আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তো আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। তিনি আমাদেরকে যাবতীয় বিপদ আপদের মধ্যেও সুস্থ রেখেছেন এবং তার ঘরে এসে নামাজ আদায় করে দুটো কথা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা একবার দুরূদ ও সালাম পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার কল্যাণে আল্লাহ আমাদেরকে এত দামি উম্মত করেছেন এবং যার অনুসরণ আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে আমাদের আলোচনা নিয়মিতই চলে। এখন থেকে প্রতি রবিবারে আমাদের ইসলামী যে আলোচনা সেটা কন্টিনিউ চলবে। নামাজের পরে 24 সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট, বেশি না। কারণ বিরক্তির উদ্বেগ হবে এরকম না, আমরা বিষয়ভিত্তিক আলোচনা করি সবসময়। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং এটা আমাদের সবার জানা দরকার। সেটার মধ্যে এক নম্বর হচ্ছে অমুসলিম দেশে কিভাবে বসবাস করলে আমাদের জন্য ভালো হবে। এটা আমরা জানি বিভিন্নভাবে, জাস্ট স্মরণ করিয়ে দেওয়া, কারণ আমাদের সামনে বিভিন্ন ধরনের শিক্ষা আল্লাহ রাখতেছেন, কিন্তু আমরা শিক্ষা নেই না, বুঝছেন। তো এই জন্য বিশেষ করে আমাদের জানা দরকার। তো এই জন্য কোরআনের যে আয়াতটা পড়লাম, এটা এই সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি, কোরআনের সবচেয়ে ছোট একটা সূরা, সূরা আল আসর। আল্লাহ বলছেন যে সময়ের শপথ। মানে এখানে সময়ের শপথের ব্যাখ্যা করতে গিয়ে অনেক অনেক কিছু বলবেন, অনেক কিছু। কেউ বলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সব সময়ের কথা আল্লাহ বলছেন। তো সময় যদি আমরা দেখি, আমাদের জীবন থেকে সময় চলে গেল না একটা বছর, যেই পর্যন্ত আমরা বাঁচবো এটা আল্লাহ নির্দিষ্ট করে ফেলছেন। এবং এই হায়াতকে বাড়াবার একটাই পথ আছে, সেটাও বলেছি আমি বিভিন্ন আলোচনায়, প্রয়োজনে আবার বলবো। তবে হায়াত ধরে রাখেন আপনার আমার নির্দিষ্ট করা আছে, এটা আমরা বাড়াতে পারবো না। তো এই যে বাড়াতে পারবো না, আমাদের মৃত্যু নিকটবর্তী। তো একটা বছর চলে গেল, খুশি হওয়ার কি আছে? কি বলেন? সবাই বাঁচতে চাই না? বাঁচতেই তো চাই। তো এক বছর যে চলে গেল, আমরা যে খুব খুশি, অনেকেই এক বছর চলে গেছে এই যে আনন্দ ফুর্তি করি, ব্যাপারটা মুসলিম হিসাবে এটা আসলে আমাদের জন্য ক্ষতিকর। এটা এমন যে আমি আমার ক্ষতি করে খুশি, এরকম। আল্লাহ মাফ করুক। তো চলে গেল আমাদের জীবন থেকে। তাহলে এই সময়, এখন এই যে সময় চলে গেল, মানে আমি লস করলাম অনেক কিছু আমার জীবন থেকে, আমার অনেক চলে গেল। এই বিষয়ে ইমাম রাজি বলে একজন আপনার বড় মাপের একজন আলেমে দিন আছেন। উনি তার একটা ব্যাখ্যার মধ্যে লিখছেন যে সময় যে আল্লাহ শপথ করলেন, এটার কত যে গুরুত্ব, এটা আমি একটা বরফ বিক্রেতার কাছ থেকে শিখলাম। কিভাবে? দেখুন, এক বরফ বিক্রেতা খোলা মাঠে বরফ বিক্রি করে, এখনকার মতো না। আপনি এখনকার হিসাব করলে হবে না যে বরফও রাখার জায়গা আছে, ওটা গলে না। আগের এক সময় বরফটা গলে যেত নাকি। তো উনি বললেন যে আমি একজন বরফ বিক্রেতাকে দেখলাম যে সে বরফ খালি জায়গার মধ্যে সে বরফ বিক্রি করতেছে। আর সে বলছে যে কেউ আমার এমন একজনকে তোমরা দয়া করো যার পুঁজি গলে যাচ্ছে। কারণ কি, সময়ে আপনি কিনেন বা না কিনেন, খোলা বাজারের বরফটা কি গলে যাচ্ছে না? তো এই জন্য সেই বরফ বিক্রেতা বলতেছে যে এমন একজনকে তোমরা দয়া করো যার পুঁজি গলে যাচ্ছে। ঠিক। তাহলে কি বোঝা গেল? তার জন্য সময়টা ছিল একটা নির্দিষ্ট, এই জন্য যে তার পুঁজিটা, বরফটা গলে যাচ্ছে। তো ঠিক আপনার আমার যদি, ইমাম রাজি বলেন, এই বরফ বিক্রেতার কাছ থেকে আমি সময়ের ইয়েটা আমি আরো বুঝতে পারলাম। তো আপনার আমার ব্যাপারটা কেমন, যে আসলে আমাদের প্রতি আল্লাহ যে দয়া, যে রহম আল্লাহ করলেন, সেইটার থেকে একটা সময় চলে গেল, আমরা আল্লাহ দয়া থেকে এক বছর কি আরো আমাদের জীবন থেকে চলে বল, মূলত আমরা ওই বরফ বিক্রেতার মতো, কিন্তু আমরা ভাবি না, কিন্তু এই গেল এক হিসাব। এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা, আল্লাহ বলছে যে 4 শ্রেণী মানুষরা সবাই ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতিগ্রস্ত? তার মধ্যে কোন 4 শ্রেণী? এক নম্বর আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান আনলো। আলহামদুলিল্লাহ, আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, কতটুকু আমরা সফল বিফল আল্লাহ দেখবেন। তার মানে প্রথম কাতারে আমরা আছি। এরপর আল্লাহ বলছেন ওয়ামিলুস সলিহাত, ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে নামাজ। এরপর বাকি কাজ আমরা মোটামুটি সবাই নামাজ পড়ি। না পড়লেও কাউকে বলে সাক্ষী রাখার দরকার নেই, আপনি নিয়মিত করে ফেলেন এখন থেকে। ঠিক আছে? কাউকে বলবেন না যে আগে পড়তাম না এখন পড়ি। এটা একটা সাক্ষী। যে কোনো জায়গায় আটকে যেতে পারেন আল্লাহর কাছে। ঠিক আছে? বলবেন না, পিছনে আপনার যার কাছে ক্ষমা চাইবেন, সামনেরটা ঠিক মতো বলবেন, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তার মানে প্রথম দুইটার মধ্যে, অনেক ভালো কাজের মধ্যে এটা আমরা করি, ইনশাল্লাহ এটার মধ্যে আমরা আছি। এরপর আল্লাহ বলছেন তোমরা পরস্পরে ভালো কাজের কথা বলো, অত সওবিল হাক্কি অত সবিল সবর। হকের কথা, ভালো কথা, মানুষের উপকারী কথা, যেটা কাজে লাগবে, এই ধরনের কথাবার্তা বলো। আর এই কথাবার্তা বলবা, চলতে ফিরতে মানুষ অনেক আপনার অধৈর্য হয়ে যাবে, অনেক বিপদ আপদের সম্মুখীন, তখন তাদেরকে পরস্পরে কি ধৈর্য জন্য বলো। আর পবিত্র কোরআনের মধ্যে সূরা আল ইমরান আরেকটা আয়াত আছে, আল্লাহ সেখানে বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। উম্মত মানে দল, তোমরা এমন একটা দল, তোমাদেরকে বের করা হয়েছে, কেউ বলেন তোমাদেরকে চয়েস করা হয়েছে, যাই করুক। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজগুলো মানুষকে বলবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে। তো বেসিক মুসলিম হিসেবে আমাদের এটাই কাজ। এই কাজ করতে গেলে আমাদেরকে হয়তো কেউ সহযোগিতা করবে, কেউ করবে না, কিন্তু আমরা পরস্পরের সমালোচনাগুলোকে সুন্দর ভাষায় তুলে ধরবো। এর মানে এই না যে আমরা কার সাথে মতবিরোধ করতেছি। মতপার্থক্য ইসলামে থাকবে, এটা ইসলামের সৌন্দর্য। এখন দেখা যায় এটা নিয়ে আমাদের ভিতরে বড় ধরনের হচ্ছে, অথচ মুসলিম হিসেবে আমাদের ওইটাই করণীয় ছিল। তো
তো যাই হোক, এখন আমরা যে কথা বললাম সেই কথার সাথে এখানে কিছু কথা খাটে, এই জন্য আমরা সেই কথাকে এখানে আজকে নিয়ে আসলাম। সেটা হচ্ছে অমুসলিম দেশে এখন আমরা কিভাবে বসবাস করব। এখন আপনি মনে করেন যে যেভাবেই হোক, আজকে জাপানের মতো এই উন্নত দেশে আমরা চলে এসেছি। আমাদের দেশের অনেক ভাই বোনেরা আছে, আরো অনেক অনুন্নত দেশে গেছেন, কষ্ট করতেছেন। আমরাও জাপানে এসে যে কষ্ট ছাড়া খাচ্ছি, বিষয়টা তো এমন নয়। তো এই যে জাপানে আমরা আসলাম, জাপানে চললাম, জাপানের মতো এরকম একটা উন্নত মানের অমুসলিম দেশ, যেখানে দিন পালন চাইলে আপনি করতে পারেন, না চাইলেও আপনি করতে পারেন, আপনার কোনো বাধা নেই। তো এই ধরনের অমুসলিম দেশে আপনি যদি জীবনযাপন করতে চান, আপনার উদ্দেশ্য কি হবে? তো এই জন্য দেখেন, আপনি যদি ইউটিউব বলেন বা সরাসরি কোনো আলেম ওলামাকে প্রশ্ন করেন, তারা বলবে যে অমুসলিম দেশে যাওয়া জায়েজ নাই, শুধু এক অর্থে যে সেটা দাওয়া অর্থে। দাওয়া বলতে আপনি অমুসলিমকে মুসলিম করবেন, এরকম একটা বিষয়। এটা এক একজন এক একভাবে দেখে, কেউ বিভিন্নভাবে দেখে। আমার যেটা বক্তব্য, আমি ব্যক্তিগতভাবে তাদের এই কথার সাথে একমত। তারপর আমার আরেকটা বক্তব্য, সেটা হচ্ছে কোনো জায়গায় একটা মুসলমান শুধু যাওয়া মানে ওখানে একটা দাওয়ার কাজ, সে প্রচার না করলো। বিগত যার অনেক সময় দেখেন অনেক মাসালা অনেকে দূর থেকে দিয়ে দেয়, বাস্তবতার সাথে মিল নেই। কিছু মাসালা আছে যেগুলো দেয়া যায় পৃথিবীর সপ্তাহে, আর কিছু মাসালা আছে ওই অঞ্চলের যিনি বসবাস করেছেন, যিনি ওই অঞ্চলের সাথে পরিচিত এবং ইসলামের পরিচিত, তিনি দিতে পারবেন। কথা বলছেন, নইলে ভুল হয়ে যায়, এরকম কিছু মাসালা আছে। তা সেদিকে যাচ্ছি না। যেমন আমি আমি যেটা দেখেছি জাপানে, আমরা বিগত এক যুগের উপরে জাপানে আমরা আছি। আমরা যখন এসেছি, ইসলাম মানার যে কত কষ্ট ছিল, কষ্ট বলতে কি মানে জায়গা ছিল না, মসজিদ ছিল না, খুঁজে পাইনি, হালাল ফুডের খাবার আমরা খুঁজে পাইনি, কষ্ট হয়েছে আমার। দুই একটা দোকান ছিল অনেক দূরে দূরে, তাদের ইচ্ছা মতো করতো, এরকম ছিল। কেউ মারা গেলে খোঁজ খবর খুব একটা পাওয়া যেত না, যারা একটু কমিউনিটি মেনটেন করতো তারা পেত। এখন দেখেন, আপনি 10 বছর ব্যবধানে জাপানে, আপনি হোল জাপানে আপনি আধা ঘন্টা সময় ব্যয় করলে একটা মসজিদ মুসাল্লা আছে তো নামাজ পড়ার জন্য, কোথাও পাচ্ছেন। আপনি দেখেন হালাল ফুডের কোনো অভাব নেই, এর বাইরেও আপনি জাপানিজ দোকানে গেলে একটা দুইটা পাবেন, কত সুবিধা হয়ে গেল। এখন এই সমস্ত এই যে এই কাজগুলো কারা করছে? মুসলিমরা করছে নাকি? আপনার আমার মতো কোনো কোনো মুসলমানরা করছে, কেউ সহযোগিতা করছে, কেউ কিছুই করেনি, টাকা পয়সা দিছে, বা কেউ জানেও না। কিন্তু আপনি আসার কারণে তো এই দেশটাই আজকে এই আবাদ হলো ইসলামের জন্য। এই কাজ ধারাবাহিকভাবে চলছে, প্রতি বছর অন্তত 5 থেকে 6টা মসজিদ কন্টিনিউ হচ্ছে। আর যেগুলো আমাদের কাছে আসে না, ওগুলো আমরা জানি না। যেমন ইন্দোনেশিয়ান কমিটি মুসলিম মসজিদ বানাচ্ছে, ওনারা খুব একটা আমাদের কাছে আসে না টাকার জন্য। এই জন্য আমরা অনেক ইনফরমেশন জানি না। আমি দু একটা গ্রুপের সাথে জড়িত হওয়ার কারণে আমি জানি ওখানে দু একটা মসজিদ হচ্ছে। আমরা জানি কোনগুলা, যারা আমাদের কাছে অর্থের জন্য আসে, এরকমই তো অনেকটা। প্রচুর প্রতি বছর আমি 5-6টার খবর জানি, এবং মনে হয় 8-10টা করে মসজিদ হচ্ছে। এইভাবে হলে আগামী 10 বছর দেখবেন মসজিদের কোনো অভাব নেই। তখন মানুষের বলবে যে মসজিদ হয়েছে ভাই, আর লাগবে না, বলবে। তো দেখেন এগুলা কাদের জন্য হয়েছে? এখন যদি আমি শুধু নাই আসতাম, হয়তো এগুলো হইতো না। তো এই জন্য মুসলমান কোথায় যাওয়াটাই একটা দাওয়া। এখন আপনার মনটাকে ইয়ে করতে হবে। তো এই জন্য আমরা এই দেশে অনেক অনেক উদ্দেশ্য আসি, জাপানের মতো উদ্দেশ্যে আমরা যাই, তাহলে এই দেশটা আমাদের জন্য জীবনযাত্রা উন্নত হবে, এরকম আসছি না আমরা। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমরা যে উদ্দেশ্যে আসি, আজকে থেকে আমাদের উদ্দেশ্যটাকে আমরা একটু রিভিউ করব। কি রিভিউ করব? যে আমরা আল্লাহ তোমার দিনের জন্য আসছি, তুমি জীবিকার জন্য সারা পৃথিবীতে যে কোনো জায়গায় ছড়াই যেতে বলতো, সেই সুবাদে আসছি। কিন্তু আমরা জীবিকার জন্য যতটুকু সময় দেওয়া দরকার, বাকি সময়টা আমরা দিন প্রচার, দিনের সহযোগিতা, ভালো কাজের সহযোগী হিসাবে থাকবো। নিয়তটা চেঞ্জ করা যাবে না? যে যে উদ্দেশ্যে আসে নিয়তটাকে চেঞ্জ করে নেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা মুসলমান ভাই, আমরা মুসলমানকে যদি বিসমিল্লাহ না বলেও জবাব দেয়, সে জানেন আপনি মুসলমান, সেটাও খাওয়া যায়। জানেন আল্লাহর নামে ছাড়া খাওয়া যায় না, এরকম একটা ব্যাপার আছে না? কিন্তু মুসলমান যদি দেয়, কারণ এক মুসলমানের অন্তরে বিসমিল্লাহ আছে, মুসলমানকে এত সাধ্য হয়েছে। তো আমরা ভুল করেও যদি আসি যে জীবন জীবিকার জন্য আসছি, উন্নত জীবনের জন্য, এখন দাওয়াই চেঞ্জ করে ফেলি, ঠিক আছে, হয়ে যাবে একটা। এটা হচ্ছে প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে, এখন আপনি চলে আসলেন, এখন আপনি কি করবেন? দাওয়া সবাই তো আর দিন প্রচারের জন্য বলতে পারবে না। আপনি বলতে না পারলে আপনি যারা বলে তাদের সহযোগিতা করেন। আপনি এরকম দিন প্রচারের যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে সেখানে সাথে যোগাযোগ রাখেন, সহযোগিতা করেন। অথবা আপনি কোনো ভালো কাজের সাথে, যে অন্যান্য ভাইরা আছে যারা মুসলিম বা অমুসলিম, যারা বিভিন্ন জায়গায় মন্দ কাজের সাথে জড়িত, তাদেরকে নিয়ে আপনি ভালো কাজ সবাই করে দেন। বিভিন্ন রকম আপনি সহযোগিতা করতে পারেন, এগুলো করবেন। আর সবচেয়ে বড় যে আজকে আলোচনার সাথে যেগুলো আমাদের একটু থামেন তো, হ্যাঁ, আজকের আলোচনার সাথে যেগুলো আমাদের বেশি যাবে, সেটা হচ্ছে যে সেখান থেকে বলে আসি যে আমাদের যেটা করতে হবে, যে আমি যেখানেই বসবাস করি এখন বর্তমানে, সবাইকে বলবো, এখানে আমরা যারা আছি বেশি কাছাকাছি, আপনার আমার যা বন্ধু বান্ধব যারা আছে, বিশেষ করে আমি সবাইকে বলবো, যে যেখানে বসবাস করেন অন্তত চেষ্টা করবেন সেখানে মসজিদ বা মুসাল্লার এলাকা কিনা, সেখানে চলে আসেন। এতে যদি আপনার কাজ স্কুলে যেতে একটু দেরি হয়, তারপরও আপনি এখানে থাকেন। বলেন কেন? আপনি যখন মসজিদের সাথে যোগাযোগ করবেন, 2-4-5 দিন আপনাকে না দেখলে কেউ না কেউ আপনার আশেপাশে খাতিরা মানুষ খবর নেবে যে ভাই আপনাকে দেখি না, ব্যাপারটা কি। তখন আপনার যদি বিপদ হন, আপনার যে আপদ হন, আপনার যদি কিছু হয়, আপনাকে খুঁজে পাওয়া যাবে। আমরা অনেকে ভাবি জাপানে আসি এত উন্নত দেশ, ভাই মারা যাবো না? প্রতি বছর মানুষ মারা যাচ্ছে, প্রতি বছর 5-7 জন মারা যাচ্ছে। তার মধ্যে আজকে আপনি বেঁচে আছি, আগামীকালকে তার মধ্যে আমরা কোনো একজন পড়বো না, কি নিশ্চয়তা আছে? এই জন্য আমাদের কি করতে হবে? সবাই চেষ্টা করবো আমরা কোনো মসজিদ মুসাল্লা যে এলাকায় আছে সেই এলাকায় থাকার জন্য, এক। দ্বিতীয় কথা হচ্ছে, মসজিদ মুসাল্লায় আপনি থাকবেন, কিন্তু আপনি কোনো মসজিদের সাথে যোগাযোগ না, আসবে না, যাবেন না, সেটাও করা চলবে না। কি করতে হবে? মসজিদ মুসাল্লায় যাবেন এবং যারা নামাজ পড়ে এরকম এদের সাথে যোগাযোগ রাখবেন।
অন্তত যারা এই কমিউনিটির সাথে জড়িত এরকম খোঁজখবর নেবেন যে এই মসজিদ আছে, এই মসজিদ কারা চালায়, ওইখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা কারা চালায়, এদের যারা নীতি নির্ধারক আছে বা যাদেরকে নিয়মিত দেখেন এরকম কারোর সাথে ফোন নাম্বার আদান প্রদান করবেন, যাতে আপনি বা আপনার রুমমেট একটা অসুস্থ হলো, ক্ষতিগ্রস্ত, হঠাৎ করে মারা গেল, তাকে কি করবেন, কয়জনে জানেন? আমি যদি এখন এখানে আমরা যারা 40 জন 50 জন যাই আছি, আমরা যদি সবাইকে বলি যে ভাই একজন মানুষ মারা গেলে জাপানে কিভাবে তাকে মাটি দেওয়া যায়, দেশে পাঠানো যায়, প্রথমে কি করতে হবে, এখানে কয়জন আছে আমরা জানি? জানি? জানি না। তো এটা জানে কারা? যারা এই কাজের সাথে জড়িত। এখন আমি যদি জেনে রাখি আলহামদুলিল্লাহ ভালো, যদি না জানি কি করতে হবে? যারা জানে তাদের সাথে সংযোগ রাখতে হবে যে ভাই আমার এই বিপদ, আমার রুমমেট অসুস্থ বা মারা গেছে বা এই অসুবিধার মধ্যে হয়েছে, এখন আমরা দেখি এরকম। এটা আমাদেরকে করতে হবে। না হলে যে হবে যে আমরা মুসলিমদের থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে আমাদের জীবনের জন্য অনেক কিছু আমরা হারাবো। এখন আসে আমি মূল কথা, এটা যদি আপনারা না করেন তাহলে কি হবে। আজকে আমি আসরের সময় 5টার সময় গাম্বু মসজিদে একটা জানাজা করে আসি। আমি চেষ্টা করি যতদূর সম্ভব কোনো ইসলামী প্রতিষ্ঠান হোক বা কাছাকাছি কোনো সহযোগিতা অথবা কেউ মারা গেলেন, যতদূর চেষ্টা করি সেখানে জানাজা অংশগ্রহণ করা। জানাজা অংশগ্রহণ করলে কি হবে সেটা একটু বলি, এবার আলোচনার সামনের দিকে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মারা যায় সেক্ষেত্রে তোমরা কেউ যদি তার জানাজায় যাও তাহলে 1 কিরাত সওয়াব, আর যদি কেউ দাফন কাফন পর্যন্ত থাকে তাহলে 2 কিরাত সওয়াব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কিরাতটা বোঝেননি, বললেন যে আল্লাহ রাসূল কিরাত কি? মাল কিরাত, কিরাত মানে কি? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিরাত মানে উহুদ পাহাড়। তার মানে আপনি জানাজায় গেলে একটা উহুদ পাহাড় কত বড়, এটার হিসাব না। কেউ কেউ বলে উহুদ পাহাড় হচ্ছে লম্বায় 8 কিলো আর পাশে 2 কিলো, বলে আর কি, 100% শিওর না, গুগলে সার্চ দিয়ে দেখেন। তো এটা বোঝাবার মানে কি? এটা দুইটা অর্থ হতে পারে। একটা হচ্ছে যে এই পরিমাণের বড় সওয়াব আপনি পাবেন, অথবা আপনি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবেন। দেখেন, ছোট একটা কাজ, আপনি গেলেন জানাজা নামাজ পড়তে, কিন্তু 1 মিনিটের বেশি লাগার কথা না, বা 2 মিনিটের বেশি লাগে না, কত বড় সওয়াবের কাজ। এই জন্য আপনারা যারা জাপানে আছেন, খোঁজখবর নিয়ে যদি শোনেন, যে কোনো ভাবে হোক কষ্ট হলে যাবেন। কারণ কি, আমি আপনাদেরকে বলি, আমি মনে হয় যে আমার চেয়ে বেশি জানাজায় জাপানে এসে কেউ যেতে পারেননি। তাও আমি হাতে গোনা বলতে পারবো 10 থেকে 12 15টা হইতে পারে এই 14-15 বছরে। 15-20টার বেশি জানাজা গেছি কিনা সন্দেহ। পাইতো না, এই দেশে মারা গেল কোথায় কি হয় কেউ খবর পায়? ওই দিন হয়তো জানাজা হলে আমরা ব্যস্ত নাকি? আর আমার মনে হয় সবাইকে জিজ্ঞেস করলে বাকিদের হয়তো বা কেউ হয়তো বলতে পারে যে আমি জীবনে একটাও যাই, এরকমও খুঁজে পাবো। কেউ হয়তো বলতে পারে আমি 2টা জানাজা পড়ার সুযোগ পাইছি। কারণ এই ব্যস্ততার জীবন, এটা যে আমাদের দোষ তা না। আমরা হয়তো দূরে একটা জানাজা হলে আমার ওদিন কাজ আমি যেতে পারি না, বাট এরকম না। দেশে থাকলে কি করতেন? বুড়ি বুড়ি জানাজা পেতেন। এই যে সওয়াব মিস করছি আমরা, তো আমরা এই জন্য যাওয়া আর কি। তো আজকে যেই ভাই মারা গেছেন, দেখেন উনি মারা গেছেন, উনি ফুসু সিটিতে থাকতেন জাপানের। এই ফুসু সিটিটা হলো একটা টোকিও লাস্ট মাথার দিকে। আল্লাহ ভালো জানেন, সম্ভবত উনি হয়তো বা মসজিদের সাথেও খুব একটা যোগাযোগ ছিল না ওনার। উনি মারা গেছে সমালোচনার জন্য, আমাদের শিক্ষার জন্য, কারণ উনি আমাদের প্রবাসী ভাই। এক আর দ্বিতীয় কথা হয়েছে যে মসজিদের সাথে যোগাযোগ না রাখলো যারা এই জাতীয় বন্ধু বান্ধব যারা আছে, একটা বিপদ আপদ শুনলে আপনার 2-1 দিন পরে আপনার কোনো খবর না পেলে যে খবর নেবে, এই জাতীয় হয়তো বা কেউ ছিল না। এই জন্য উনি মারা গেছেন। উনি মারা যাওয়ার পরে, মারা কিভাবে গেছেন সেটাও বলবো, সেটা আমাদের জন্য একটা শিক্ষা। উনি মারা গেছেন, মারা যাওয়ার পর ওনাকে স্বাভাবিকভাবে, জাপান যেহেতু উন্নত মানের দেশ, খুশি হলেই তো পুলিশ চলে আসে। পুলিশের কাছে নিয়ে গেছে। এখন পুলিশ তার কোনো টেস্ট পাচ্ছে না, সে যে কে, কোন দেশে, কি আশায় বিষয়, ব্যাপারটা এরকম নয়। এরপর খোঁজাখুঁজি করতে 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 পুলিশ স্বাভাবিক যেহেতু হয়তো বা কিছু বুঝতে পারছে, কিন্তু কার কাছে দেবে লাশটা? আপনার যদি ওরকম কোনো শুভাকাঙ্ক্ষী না থাকে, আপনি কারো দাবি না করেন, তাই লাশটা একটা দেশ হিসাবে সে পুলিশ কাকে দিবে? বাংলাদেশ যে কেউ না নদীতে ভাসায় দেয়, এই দেশ কি সম্ভব নাকি এগুলো? তো তারা যে কোনো ভাবে যোগাযোগ করছে। তারপরে ইসলামী নেতৃবৃন্দ যারা আছেন, এই যে বললাম কেন থাকতে হবে, ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের মিশনের ভাইয়েরা, তারা যোগাযোগ করলেন। সেক্ষেত্রে পুলিশের অনেকগুলা প্রোটোকল সিস্টেম আছে। পুলিশ সিরাবের করবে সে কেন মারা গেলেন, কিভাবে মারা গেলেন, সত্যি কথা ওনারা দাবি করতেছে আসলে উনি কি এই দেশের কিনা, ওনাদের কাছে দেওয়া যায় কিনা। তো ওনারা যোগাযোগ করলেন, তারপরে এম্বাসির সাথে যোগাযোগ করলেন, এম্বাসি যোগাযোগ করলো, এর নাম দাম এই। এরপর ওনাকে কোনো ট্রেস পাওয়া যায় না। এরপরে সোশ্যাল মিডিয়া ছাড়া হয়েছে, ফেসবুকে, ভাইবার, ইমোর বা যেগুলোতে দেওয়া যায়, এগুলো দেওয়া হয়েছে যে এই ভাইকে কেউ চিনেন কিনা, ছবি সহকারে। ওনার যে আইডি আছে এটা সহকারে অনেকেই হয়তো দেখেছেন। দেখা গেল যে ছাড়ার পরও কয়েকদিনের মধ্যে হয়তো কেউ চিনতে পারেননি, এরপরে পাওয়া গেছে। তো এখন আমরা এরকম রেগুলার চিনলে, অন্য কেউ না চিনলে, আপনি আমাদের এলাকায় আমরা যাদেরকে চিনি, দেওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে তো আপনার কারণ না কারণ নজরে পড়ে যাবে, পড়বে না? তো 2-3 দিন না পড়ার মানে হলো যে মুখটা খুব পরিচিত না, বুঝতে পারছেন? তো তারপর যেটা হলো, যেভাবে হোক ওনার পরিচয় পাওয়া গেছে। এরপর দেশে পরিচয় নিশ্চিত করে এম্বাসির মাধ্যমে দেশে তার পরিচয়পত্র এগুলো নিয়ে যোগাযোগ করে, এবং সে এইটা এই দেশের মানুষ, এটা সব নিশ্চিত করার পরে সে মারা গেছে গত মাসে। তো গত মাসে মারা গেছে, তার লাশ আজকে জানাজা হলো, এতদিন পরে তার লাশ জানাজা হলো। এখনো ফ্রিজিং অবস্থায় আছে। আজকে ইসলাম মিশনে সেখানে তার গোসল হয়েছে, এরপর তার জানাজা আমরা পড়ে আসলাম। তো এখন প্রস্তুতি চলছে তাকে কিভাবে দেশে পাঠানো যায় তার লাশ। এখন এখানে যারা কমিউনিটি আছে তারা চেষ্টা করেছে, এতদিন যেহেতু মারা গেছে তার লাশ দাফন করা যায়নি। ইসলামের নিয়ম হলো মারা যাওয়ার সাথে সাথে দাফন করতে হয়। মারা যাওয়ার সাথে, এটা আমাদেরও কল্যাণ তারও কল্যাণ। হাদিসের মধ্যে আছে, কেউ যে আল্লাহ রাসূল বলছে কেউ যে মারা যায় তাকে সাথে সাথে মাটি দিয়ে দাও। বলছে কেন? যদি সে ভালো মানুষ হয়,
সে যদি কল্যাণকর মানুষ হয়, মারা যাওয়ার সাথে সাথে মাটি দিলে তার মানে সে আল্লাহর সাথে সাক্ষাতে চলে গেল, সে জান্নাতের সুবাতাস হয়, তার জন্য কল্যাণ। আর যে অকল্যাণ হয়, তার ক্ষতিকর দিক তোমাদের মধ্যে ছড়াবে, দ্রুত তাকে সরায় দাও। বিচার তো আল্লাহ করবে, আমি আপনি না। এই জন্য ভালো মানুষ হোক মন্দ মানুষ, তাকে দ্রুত মাটি দেওয়ার জন্য ইসলাম বলা হয়, ইসলামে বলেছে। তো এই মানুষটাকে এই যে মাসের পর মাস রাখা হলো, কি কারণে? আজকে যে কমিউনিটি মেনটেন করে চলতো বা অন্য কিছু হতো, আল্লাহ মাফ করুক, হয়তো 1 সপ্তাহ 2 দিন 3 দিন এখানে মাটি দিলে হয়তো 24 ঘন্টা 24 ঘন্টার ভিতরে জাপানে মাটি দেওয়া যায়, 24 ঘন্টায় মাটি দেওয়া যেত। যদি এরকম কমিটি থাকতো, বন্ধু এসে বলতো মসজিদে যে মারা গেছে, ওনার হসপিটাল ছাড়া আইনে ওখানে দোয়া গোসল মুসল করে পরের দিন মাটি দেওয়া যেত। সেটা হলো না। এরপর পোস্টমর্টম কত কিছু করতে হলো না, এই হলো ব্যাপার। তো এই জন্য আমাদের কি করতে হবে, যেটা বলেছি, আমরা সমাজবদ্ধভাবে ইসলামিক কমিউনিটির সাথে যোগাযোগ রেখে আমরা এই বিধর্মী দেশে যতদিন আছি, অমুসলিম দেশে, আমরা ওইভাবে বসবাস করব। এমন ভাবে আপনি সব বন্ধু বান্ধবকে বলে রাখবেন যে আপনি 2-3 দিন আপনার খবর না থাকলে বলতে একটা ফোন দিস, হোক সেটা আপনি যাদের সাথে কাজ করেন সেখানে বাংলাদেশি থাকলো, তাদের সাথে আপনি যোগাযোগ রাখেন, বা কমিউনিটির সাথে যেভাবে একটু খোঁজ খবর রাখেন ভাই, বুঝছেন? কারণ জাপানে জানেন, আমি জাপানে একটা ডেটা আপনাদেরকে বলি, গত জুলাই মাসে একটা ডেটা দিছে জাপানে, গত 6 মাসে জাপানে 4,000 না 6,000 মানুষ ঘরের মধ্যে মারা গেছে। আর জাপানিজরা জাপানে ঘরের মধ্যে মারা যাওয়াকে একটা খারাপ মনে করে, ওই ঘরে আর কেউ শিবারা কেউ বসবাস করে না। আগে তো বসবাস করতো না, এখন দুইয়া মইসা সরকারি ভাবে অনেক কাহিনী করে। আর কেউ আছে নিজের বাড়িতে মারা গেল, ওই বাড়িঘর বিক্রি করে চলে যায় এখান থেকে। ওদের হিসাব হলো যে ঘরে মারা গেলে অপয়া। আর আমাদের দেশে হলো হসপিটালে মরছে না বললে ঘরে নিয়ে ঘরে মারা গেছে প্রয়োজনে, কথার কথা। কারণ কি, আমাদের দেশে আমরা ঘরে মারা যায় কল্যাণকর মুরগি, তার মানে মুসলমানের কাছে লাশটার মূল্য আছে, আর বিধর্মীদের কাছে মনে করে এটা একটা অপয়া, এরকম একটা ভয় করে, জানেন এগুলো? তো জাপানে এত উন্নত দেশ ভাই, একটু কু করলে মানুষের পুলিশ চলে আসে সেখানে। 6 মাসে 4,000 না 6,000 মানুষ ঘরে মারা গেছে, তার মধ্যে মনে হয় 2,000 মানুষকে খুঁজে পাইছে 1 মাস পরে। তাই লাস্টের অবস্থা কি হয়েছে? পচে গেলে শেষ হয়ে গেছে না? ওরা তো বিধর্মী, ওদের তো কিছু নাই। এই উন্নত দেশের অবস্থায় এই যে, কারণ কি, ওরা আস্তে আস্তে নিজেদের দেশ থেকে ডিটাচ হইতে তেমন অবস্থা আছে, কেউ কারো খবর নেয় না, কেউ কারো খবর নেয় না। তা আমরা যদি মুসলিমরা এরকম হইতে, ব্যাপার কি হলো? আমাদের গত বছর এরকম 5-7-10 জন বা আমাদের ভাই এরকম বিভিন্ন রকম মারা গেছে, অনেকে এরকম 2 দিন 4 দিন পাওয়া গেছে, অনেকে ট্রেস নাই, একজন আত্মহত্যা করছে। কেন রে ভাই? তুমি এই উন্নত মানের দেশে এসে তুমি আত্মহত্যা করো কেন? তো ভালো লাগলো না, তুমি দেশে চলে যাও। তুমি এই দেশে আসছো ভালোভাবে জীবনযাপন করা, তুমি এখানে কেন আসে আত্মহত্যা করলা তুমি? তো এই যে জীবনযাপন না করলে এই অবস্থা, এখন তিনি কিভাবে মারা গেলেন সেটা আমাদের জন্য শিক্ষা। যদি আমরা এরকম বিচ্ছিন্ন থাকি তাহলে আমাদের জন্য এরকম ঘটনা ঘটতে পারে, কি বলেন? তাহলে কি করতে হবে সবাইকে? আমরা সমষ্টিগত বসবাস করব, মসজিদ মুসাল্লা যে এলাকায় আছে আমরা সেখানে থাকবো, এবং সেখানে যারা পরিচয় হয় তাদের সাথে গেলে আমরা, যেমন কথা কথা আমাদের এখানে যারা কমিউনিটি আছে, কম বেশি যারা আমাদের কমিউনিটির সাথে জড়িত, তারা অনেকেই জানে মাটি দিলে কি করতে হবে। আমি যদি বেঁচে থাকি, আপনি আমাকে বললে যে কাজ আমি 10 মিনিটে করতে পারবো, আপনার এটা 2-4-5 ঘন্টা ধরাইতে হবে, কারণ আমি সিস্টেম জানার কারণে প্রথমে ওখানে নক দেবো। ব্যাপারটা এরকম। আপনার হয়তো খুঁজতে হবে, আরে না ঘাস পর্যন্ত ঘুরে ঘুরে আবার আমার কাছেও আসতে পারেন আপনি, যদি এই কমিউনিটির হন। আমাকে বলো অমুক নাম আসতে পারে, আমি হয়তো এরকম হতে পারে, কিন্তু আপনি একা খুঁজতে গেলে পাবেন না। কারণ আমাদের এলাকাও 2 জন ভাই মারা গেছে, তখন আমি দেখছি এরা খুঁজতে খুঁজতে লাস্টে আমার কাছে আসছে, পর আমি ইয়ে করে দিছি। এটা আমি কেন জানলাম? কারণ আমি চিন্তা করলাম যে আল্লাহ এগুলো জানা দরকার কমিউনিটি করার কারণে। তো এই জন্য আপনাদেরকে বলবো, হয় আপনার শিমকে কমিউনিটির সাথে যোগাযোগ রাখেন, অথবা মসজিদে নিয়মিত আসেন, বা আপনার বন্ধু বান্ধবকে বলে রাখেন যে ভাই কোনো বিপদ আপদ হোক, হঠাৎ করে কোনো অসুস্থ হয়ে যায়, কিছু হলে কমিউনিটির সাথে যোগাযোগ করে বলবা যে আমি আজকে এই বিপদের মধ্যে আছি বা এরকম। ইনশাআল্লাহ মুসলিমদের একটা দিক আছে ভাই, যত আপনার সাথে ঝগড়াঝাটি, যত যা কিছু, আপনার আমার বিপদে সবাই ঝাঁপায় পড়বে, এটাই বাস্তব। আমরা মুসলমান তো, এটা এ হলো এক। দ্বিতীয় কথা দেখেন, উনি মারা গেছে যতটুকু জানতে পারছি, এটা আসলে ওনার খারাপ ভালোর জন্য আমরা বলবো না, এটা আমাদের জন্য শিক্ষা। এটা আমাদের অনেকের মধ্যে আছে, এটা ত্যাগ করতে হবে। সেটা হচ্ছে যে উনি মারা গেছেন, উনি কাজে যাবেন, উনি গাড়ির ওইখানে, ওনার গাড়ি আছে, গাড়িতে গেছেন। জাপানে যেহেতু বাইরের এলাকাগুলো সবাই গাড়ির মধ্যে গাড়িতে চড়ে, তো সেখানে যাওয়ার পর উনি ঘুরে পড়ে গেছেন। তো ঘুরে পড়ে গিয়ে ওই ব্যাপার হয়তো হার্ট অ্যাটাক করছেন বা যে কোনো কিছু ফল করে উনি মারা গেছেন। পরে ওনার পোস্টমর্টম রিপোর্ট থেকে, হসপিটাল থেকে যে খবর পাওয়া গেল সেটা হচ্ছে যে উনি খুব বেশি স্মোক করতেন, ড্রিঙ্ক করতেন হয়তোবা। আল্লাহ মাফ করো, আমি ওনার মারা গেছেন বলা ঠিক না, তারপরে আমাদের শিক্ষার জন্য বলি। তো এতে ওনার লাঞ্চ নাকি 2টাই নষ্ট হয়ে গেছে। লাঞ্চ নষ্ট হয়ে গেছে, কারণ এই দেশে তো ভালো মন্দ বোঝার কেউ নেই। অনেক সময় আছে যারা আপনার বেশি স্মোক করে, এরা দেখা যায় একটু কাশ মাস আসলো, লাঞ্চে ক্ষতি হলো, মনে করে ওই একটু বিড়ি টিড়ি খাই থেকে মানে কাশ আসছে, হালকা ভাবে অনেক সময় আছে ডাক্তারের কাছে যায় না, এরা বেশিরভাগই যায় না। যারা নিয়মিত খায় ভাবে যে এটার কারণে হয়েছে, সে জানে কিন্তু এটা ক্ষতিকর। তারপরও এখন যদি পরিবেশ পরিস্থিতির সাথে হোক, সাথে কেউ থাকতো, যদি দেখতো মাঝে মাঝে এরকম হয়, এটা হয় 2-1 বার, তো অবশ্যই হওয়ার কথা। ফটকে একটা লাঞ্চ 100% নষ্ট হয়ে একটা মানুষ মারা যাওয়া পর্যন্ত চলে যাওয়া মানে কি? তার আগেও তো অসুস্থ হয়েছে, এটা হয়েছে। কারণ বলতো ভাই আপনি আর এরকম কেন, আপনি যান হসপিটালে যান বা চলেন নিয়ে যায়, বলতো না ভাই? দেখেন ওই অবস্থায় মারা গেছে। তো এখন আমাদের মধ্যে অনেকেই আছেন আপনারা প্রচন্ড স্মোক করেন, এটা ওটা করেন। এক তো হলো স্মোকের ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরাম আগে বলতেন যে এটা হচ্ছে কি মাকরু বলতেন, আমাদের দেশে ওলামায়ে কেরামের কথা বলতেছি। কিন্তু এখন গবেষণায় পাওয়া গেছে যে 3 থেকে 3,500 উপরের পয়জন নিকোটিন সহকারে এগুলো আছে এই
আপনার ইসের মধ্যে কি বলে এই স্মোকিং এর মধ্যে বা ধূমপানের মধ্যে আছে। তো এই জন্য অধিকাংশ গবেষক ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ওয়ালা তুলকু ইলা আনফুসিকুম ইলা তাহালুকা, আয়াতটা যে ভুল হয় আমি ক্ষমা চাচ্ছি, যে তুমি তোমার নিজেকে ক্ষতির দিকে ঠেলে দিও না। তো এই জন্য এই আয়াতের বিরোধী, এটার দ্বারা যেহেতু নিশ্চিতভাবে এখন আমরা নিশ্চিত হচ্ছি ক্ষতি, আগে মানুষ মনে করতে কিছু ক্ষতি হয়, এখন নিশ্চিত যেটা নিকোটিন এটা ক্ষতি করে। এই জন্য এটাকে অধিকাংশ ওলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহর দলিলের কথা বলেন তারা এটাকে হারাম বলেছেন, এটাকে হারাম বলেছেন। তো এই জন্য এটা আপনি খাচ্ছেন, আপনার অর্থ নষ্ট হারাম হচ্ছে, এবং এরপরে এই অবস্থায় মারা গেলে কি দাঁড়াবে? যেখানে আপনি বড় ধরনের একজন অ্যালকোহলিস্ট যদি মারা যায় 40 দিন ইবাদত কবুল হয় না, ওই অবস্থায় মারা গেলে ইবাদত কবুল হল না, তাহলে অবস্থা কি দাঁড়াবে মৃত্যুর পরে? ঠিক আছে। তো এই জন্য যাদের এই অভ্যাসটা আছে, আল্লাহর দোহাই একটু ত্যাগ করি আমরা, এবং শরীরের প্রতি সবাই আমরা যত্ন নেব অবশ্যই। আর আমরা সমাজবদ্ধভাবে আমরা বসবাস করব, আমরা যোগাযোগ রাখবো আমাদের মুসলিম কমিউনিটির সাথে, এটা আমাদের করতে হবে। আর না হলে যেটা হবে, আমরা আরো দুই একটা উদাহরণ দিয়ে আমাদের আলোচনা আমরা আর 5-7 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন, নাহলে 5 মিনিটের আমরা শেষ করে দেবো। আরো দুই একটা শিক্ষার জন্য যারা নতুন ভাই আসেন তাদের জন্য বলতেছি, গত বছর আমাদের এক বাংলাদেশি ভাই মারা গেছেন, ওনার নাম আল্লাহর নামে, গুণবাচক নামে, আব্দুল খালেক সম্ভবত, অথবা আব্দুল মালেক, এই জাতীয় একটা নাম। উনি জাপানে দীর্ঘদিন ছিলেন, ওনার পরিবার জাপানিজ পরিবার। তো দীর্ঘদিন বলতে হয়তো এমন হতে পারে 30 বছরের উপরে, পুরাতন মানুষ। এই 30 বছর উনি কিভাবে জীবনযাপন করেছেন আল্লাহ ভালো জানে, কিন্তু পরিবেশ পরিস্থিতি শুনে খুব যে ইসলামী জীবনযাপন করেন না সেটা আমরা বুঝতে পারি। এই জন্য যে তিনি, তার স্ত্রী পুত্র পরিজন ছিল জাপানিজ, তাদের কাউকে হয়তো বলে যান নাই যে উনি মুসলমান, আমাকে মাটি দিয়ে মুসলিম হিসেবে, এরকম কিছুই বলেনি। উনি মারা গেছেন, যে কোনো ভাবে মুসলিম কমিউনিটির কাছে খবর আসছে, মুসলিম কমিউনিটি গেছে, যাওয়ার পর ওনার বউ বলে না, উনি তো বলেননি, কখনো রাজি হয় না। তারপর সন্তানদেরকে বুঝাইছে যে আমরা তো মাটি দেবো, তোমরা পূর্ব, আমরা মাটি দেবো, মাটির মধ্যে দিয়ে, রাজি হয় না। তারপরে আমাদের বাংলাদেশি কমিউনিটি, পাকিস্তানি, অন্যান্য মুসলিম কমিউনিটি সবাইকে নিয়ে ওই প্রায় 30 থেকে 50 জনের উপরও নাকি, যেটা শুনলাম, গিয়ে ওই লোকাল যে থানা আছে সেখানে গিয়ে হাজির হয়েছে, যেটা মুসলিম নিয়ম অনুসারে আমরা টাকা পয়সা আছে দায় দায়িত্ব নিয়ে আমরা মুসলিম হিসেবে মাটি দেবো। তো পুলিশ তো এই দেশের স্বাধীন, তারা বলছে দেখো এটা তো আমরা তোমাদেরকে ডিসিশন দিতে পারি, ডিসিশনের অধিকার কে আছে? ওনার ওয়াইফ, শুধু সন্তানেরা। তো ওয়াইফ দেখাই করতে রাজি হয় নাই, দীর্ঘক্ষণ চেষ্টা তদবির করার পরে যাই হোক, তারপর কথা হয়েছে, সে বলছে না, কারণ সে রাজি হয় নাই। শেষ পর্যন্ত মুসলিম কমিউনিটির যারা গেছে, মুসলিমদের হৃদয় ব্যথিত হয়েছে, কিন্তু তারা তাকে আর আনতে পারে নাই, যেহেতু সে বলে যায় নাই। এরপরে তাকে পুড়িয়ে ফেলানো হয়েছে। এখন আপনি মনে করেন একজন মুসলমানকে শুধুমাত্র মুসলিম জীবনযাপন না করার কারণে, না বলার কারণে, আপনার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তাকে দুনিয়াতে আগুনে পুড়ে যেতে হলো। এখন তার আখিরাত কি হবে এটা আমরা জানি না, কিন্তু স্বাভাবিকভাবে আপনি আমার তো ধরার এই বিষয় যে এটা তো ভালো হওয়ার কথা না, আল্লাহ মাফ করুক। তো একজন মুসলমানের জন্য এমন জীবন কেন হলো? এরপরে আবার ওনার ওয়াইফ যেহেতু রাজি হয় না, তার মানে ওয়াইফকে মুসলমান করেনি, সন্তানদেরকেও করেনি, তাহলে তো মায়া থাকতো নাকি? তো এখন কি দাঁড়াবে? আপনার বংশ নির্বংশ হয়ে গেল এখান থেকে, বিধর্মী আর যত আসবে দুনিয়াতে, জবাব কে দিবে? সন্তান জন্ম দিচ্ছেন আপনি, জবাব কে আরেকজন দেবে? এখন চিন্তা করেন কি দাঁড়ালো আমাদের অবস্থা। এরকম যেন না হয়, আমাদের জীবন যেন এরকম না হয়। যারা জাপানিজ বিয়ে শাদী করছেন যারা, তারাও জানিয়ে রাখবেন আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো। কিছুদিন আগে এক পাকিস্তানির সাথে আমার পরিচয় হয়েছে অন্যভাবে, তো উনি হঠাৎ করে হোয়াটসঅ্যাপে আমাকে একটা ছবির মতো পাঠালেন, আমি প্রথমে খেয়াল করি না, পরে দেখি ওইটার মধ্যে লেখা ওনার জাপানিজ ফ্যামিলি। উনি একটা কার্ডের মধ্যে ওনার নাম দাম ঠিকানা লিখে নিচে লিখছেন যে আমি মুসলিম, নিহঙ্গ দিয়ে লাগছে, অতাশিয়া মুসলিম উদ্দেশ, অতাশিয়া নাকুনাত তারা কাসো জানাকুতে মাইসনিস্তে কুদাসাই। হয়তো উনি অনেক মুসলমানে পাঠায় রাখছে, আমি ওইটা আবার সেভ করে রাখছি, চাইলে দেখাইতে পারবো আপনাদেরকে, যেহেতু কদিন যে হয়ে দেখাবো না। দিয়ে উনি হয়তো মনে করছে যে যেহেতু আমি একটা মসজিদের পারপাস ওনার বা আরেকজনের যোগাযোগ হইতে পারছে, উনিও তো হয়তো শুনলে হয়তো হেল্প করবে। দেখেন পাকিস্তানি, সেরকম একটা মেসেজ দিয়ে রাখছে। তো এরকম যেন দিয়ে রাখা হয়, কারণ আমি আপনার যে চলাফেরার অবস্থা, রাস্তাঘাটে কোনো কিছু হইলে ভাই, মুসলিমদের সাথে যোগাযোগ না, কেউ যদি না চিনে আমাদের দেখে বুঝবে নাকি আমরা মুসলমান? আমাদের কি সিম্বল আছে বাস্তব যেটা, বরং আমরা আরো আধুনিক বেশি চলাফেরা করি না, একবারে উল্টাপাল্টা, এরকম তো অনেকে আসি। সেই জন্য কমিউনিটি মেনটেন করে চলেন, যে আপনার আমার বিপদ যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় আমরা মারা যেতে পারি, অন্তত কেউ যাতে আপনার একটা ছবি বা কিছু একটা দেখে অন্তত বলতে এই মানুষটা আমাদের মুসলিম, আমরা তার সৎকার করবো ইনশাআল্লাহ। আর মুসলমান প্রতি মুসলমান যে কয়েকটা দায়িত্ব আছে, এটা তো আমরা জানি কি দায়িত্ব। প্রথমত একটা হচ্ছে, আপনি কোনো মুসলিমকে দেখলে কি করবেন? সালাম দিবেন, জানেন? সালাম দিবেন। তার এরপরে আছে, আপনি কোনো মুসলিম যে অসুস্থ হয় তাকে আপনি দেখতে যাবেন, তার সেবা শুশ্রূষা করবেন। এরপরে তিনি মারা গেলে তার জানাজায়, দাফন কাফনে শরিক হবেন। এর পাশাপাশি দাওয়াত দিলে দাওয়াতে যেতে হবে। মুসলিমরা যদি দাওয়াত দেয়, তার ভিতরে আপনার যদি মৃত্যুর অন্য কোনো আশঙ্কা না থাকে, আপনি অত খোঁজাখুঁজি করবেন না, আপনি যাবেন। তো এরকম 5-6টা দায়িত্ব একজন মুসলমানের আছে। এই জন্য মুসলিম হিসাবে আমরা সবাই দায়িত্বগুলো পালন করব। তো আজকে অন্য আলোচনার কথা ছিল, শুধু এই জিনিসটা দিলাম কারণ ওনার কথাগুলো শুনে খুব খারাপ লাগছে।
ও এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এম্বাসি থেকে আমাদেরকে বলার জন্য বলছে, সেটাও আপনাদেরকে শেয়ার করে শেষ করে দিই। সেটা হচ্ছে যে এই যে কেউ যে মারা যায়, এই মারা গেলে তাকে বিভিন্ন দেশ অনুসারে আপনার পাঠাতে যে খরচ হয়, আমাদের জাপান থেকে মিনিমাম 70 থেকে 90 মান, কোনো কোনো ক্ষেত্রে কারো ক্ষেত্রে 100 মানও খরচ হয়েছে, এরকম রেকর্ড আছে। তো বেশিরভাগই দেখা যায় আমরা জাপানে টাকার জন্য আসছি, টাকা কামাই করি, কিন্তু তারপরে দেখা যায় লাশ যদি কেউ পাঠানো তো প্রয়োজন হয়, সবার কাছে হাত পাততে হয়। এত টাকা পয়সা কামাই করলাম, দেশে বাড়িঘর করলাম, এত কিছু করার পরে যদি আমাদের লাশটা যদি মানুষের থেকে হালত নিয়ে টাকা পাঠাতে, আমাদের জন্য দুর্ভাগ্য। কিন্তু এটাই হচ্ছে আমার আপনার সবার বেলায় এটাই হচ্ছে। তো এখন এইটা প্রতি বছরই আমরা 4-5 জনের টাকা তুলে তুলে এভাবে দেই। তো এই ভাই যে মারা গেছেন, তো এই ভাইটাও এই টাকা বিভিন্নভাবে উঠছে, আর এম্বাসি কিছু সহযোগিতা করবে। তো এম্বাসি থেকে বললো যে সারা পৃথিবীতে যে তো প্রবাসী আছে, বিশেষ করে আপনারাও যারা জাপানে আছেন, আপনারা একটা কাজ করলে সরকার আপনাদের এই খরচটা বহন করবে। সেইটা কি? সেটা ওয়েজ আর্নার কার্ড। অনেকেই হয়তো যারা নতুন আসেন বাংলাদেশ থেকে নাকি বাধ্যতামূলক করে আসেন নাকি, আমি শিওর জানি না। আছে? আপনি তো কিছুদিন আগে আসছেন ভাই, আপনার কোনো ওয়েজ আর্নার কার্ড নামে কোনো কার্ড আছে? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করেছেন? আছে, আলহামদুলিল্লাহ, ভালো। তো এরকম বাকি যারা এখানে করেননি, আপনারা আমাদের জাপানের বাংলাদেশ ওয়েবসাইটের মধ্যে ঢুকে ওয়েজ আর্নার্স এর একটা ফর্ম আছে, সেটা আপনারা পূরণ করবেন, করে আপনাদের জাইরো কার্ড এবং এই ছবি আলা যে পেজটা আছে পাসপোর্টের, এইটার ছবি আপনারা দেবেন। আর ওইখানে মতো আইডি চাই, বাংলাদেশে যাই, এগুলা দিয়ে এরপরে দিয়ে আপনার ওখানে যা তথ্য আছে, নাম দাম, আপনি এখানে কোথায় আছেন, ঠিকানা ঠিকানা দিয়ে একটা সাবমিট করলে ওরা রিপ্লাই দিবে 5,000 ইয়েন দেওয়ার জন্য। 5,000 ইয়েন দিলে আপনার নামে তরক হয়ে যাবে এবং আপনার নামে একটা কার্ড আসবে এরকম। এটা থাকলে যে আপনি মারা যান, এটা এম্বাসিতে শো করলে আপনার আমার যদি বাংলাদেশে লাশ নেওয়ার প্রয়োজন পড়ে, যদিও যেখানে মারা যায় সেখানে মাটিতে হয় উত্তম, তারপর আত্মীয় স্বজন অনুরোধ জানানোর সময় আছে, যে মারা যায় সে বলে গেল, আত্মীয়র অনুরোধে পাঠাতে হয়। যেমন এই ভাইকে আমাদের দীর্ঘদিন পর মারা গেছে, এখানে মাটি দেওয়ার কথা ছিল, পরে ওনার দেশে যোগাযোগ করার পর ওনার নাকি ইন্টারমিডিয়েট পড়ুয়া একটা মেয়ে আছে, তো মেয়ে বলতেছে আমার বাবাকে আমি একটু শেষ দেখা দেখতে চাই। এখন প্রবাসীদের আবেগ এখানে, আপনি কি করবেন? যদি অনেকদিন মারা গেছে, তাকে দ্রুত মাটি দেওয়া দরকার। এখন মেয়ে বলতেছে আমি আমার বাবাকে একবার দেখতে চাই, মেয়ে একটাই, আবার ইন্টারমিডিয়েটে পরে, বড় হয়ে গেছে না, দেখেন কত দুঃখ, দেখছেন? এখন এতদিন পর বাবা যাবে, তার তো অনুভূতি আরো খারাপ, সে তো মানে যুদ্ধ কাঁদতেছে, বাবাদের প্রতি তো মেয়েদের টান বেশি না। তো এখন তার লাশ এই জন্য পাঠানো, হলে আমরা এখানে মাটি দিতাম, মাটি দেওয়ার ব্যবস্থা ছিল কমিউনিটির পক্ষ থেকে। যাই হোক, তো এই জন্য দেখা যাচ্ছে আমরা কে মারা গেলে কখন কি অবস্থা আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। তো এরকম যদি হয়, সবাই ওই জানার কার্ডটা করে রাখবেন, ঠিক আছে? এটা খুব সহজে করা যায়। আজকে আমাদের এম্বাসির লেবার উইং এর জেনারেল সাহেব ছিলেন, উনি বলেন খুব সহজে আপনারা করলে আমি সহযোগিতা করবো, খুব সহজে করা যায়। এবং আমি ওনাকে দাওয়াত করে আসছি যে আমাদের সিনকে কমিটির পক্ষ থেকে আমরা নেক্সট যে কোনো প্রোগ্রাম করি, আপনাদের যে এম্বাসির দাওয়াত করি, আসবেন, আপনারা এই বিষয়ে আমাদের কমিউনিটিকে সচেতন করলেন। বলছে ঠিক আছে, আপনার এম্বাসি বরাবর কথা বললে, এম্বাসি বরাবর কথা হলে আমাদের কেউ না কেউ যে আপনাদের বলবে, কোনো সমস্যা নেই, আমরা চাই আপনাদের সহযোগিতা করতে, কিন্তু আমরা এগুলো না থাকার কারণে টাকা দিতে পারি না। তো এইবার অ্যাম্বাসেডর আমাদের খুব জনবান্ধব পড়েছে। উনি যদিও আমাদের যেই ভাই মারা গেছে ওনার কার্ডটা ছিল না, সরাসরি টাকা দেওয়া যায়নি, কিন্তু উনি অন্যভাবে কিছু টাকার ব্যবস্থা করছে, আলহামদুলিল্লাহ। এটা তো একটা সহযোগিতা নাকি? এই জন্য আসুন, আমরা নতুন যারা আসছেন আপনাদের ওই জানাজ কার্ড আছে ভালো, আর যারা আসেনি তারা চেষ্টা করে এই কার্ডটা করে রাখেন ইনশাল্লাহ। আমরা জানি না কার কখন কোথায় মৃত্যু হয়, কি হয়, আমরা এটা আর আর বাকি যে কথাগুলো বলেছি, আমরা আসুন সমাজবদ্ধভাবে জীবনযাপন করি, ইসলামিক কমিউনিটি মেনটেন করে চলি, যেখানে মসজিদ এবং মুসাল্লা এলাকাতে আমরা বসবাস করি, এবং একে অপরকে ক্ষমা করে দিয়ে সবার সাথে আমরা সৎভাবে চলার চেষ্টা করি। আর কেউ যদি মন্দ কিছু করে বলবো, এবং সেটা মন্দর সমালোচনাটা আমরা করবো ভালোভাবে। বর্তমান যুগে দেখেন, রাজনীতি বলেন, ধর্ম বলেন, সমালোচনার জায়গায় এমন অবস্থা চলে গেছে, মানে খুব মন্দভাবে সমালোচনা করি আমরা। এগুলো করলে শত্রুতা আরো বাড়ে। আমরা সবাই আসুন, আমরা সুন্দরভাবে আলোচনা করি, আমরা এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ কথা বলবো। আজকে অনেক কথা বললাম, আপনাদের জানার কোনো যদি কথা না থাকে, আমরা আজকের আলোচনা এখানে শেষ করবো। কারো কি এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে, যে আমরা এরকম বলেন? লাশ পাঠানোর খরচ দায়টাই 100 মান বুঝলাম, হ্যাঁ, কিন্তু এখানে কবর দেওয়ার খরচটা কত? এখানে বর্তমানে কবর দেওয়ার খরচ হচ্ছে, আমি সাইতামার যে কবরস্থানটা আছে সেখানে বড়দের জন্য 50 মান, আর শিশু কোটা 30 মান লেখা আছে। তো এর মধ্যে আবার একসময় 30 মানের মতো ছিল, বেশি ছিল না, কিভাবে কিভাবে জানি বেড়ে গেছে। এরকম তো শিশুদেরকে যারা খুব ছোট, মানে একেবারে শিশু বলতে অনেক সময় আছে না, মানে ইমেচিউর অবস্থায় মারা যায়, ছোট এরকম হলে হয়তো কয়েক মান দিয়ে মাটি দেওয়া যায়, 2-3 মান বা 5 মান দিয়ে। কিন্তু মোটামুটি একটু বড় সড়ো বা একটু বড় হলে 30 মানের মতো লাগে। এর মধ্যে সার্বিক খরচ আপনার লাশ ধোয়া, না না টানা, না, ওইটা আলাদা জিনিস, ওইটা শুধু এখানে মাটি দিয়ে যারা তদারকি করে তাদেরকে দিয়ে আসতে হবে। সার্বিক খরচটা গাড়ির ট্রাভেলিং সাব খরচ। আর এটা হচ্ছে ওইখানে মাটির দরকার। আর সার্বিক খরচ হচ্ছে, কেউ যদি জাপানে আপনারা বিরক্ত হচ্ছেন না তো? তাই নিয়মটা বলে দিই, জাপানে যদি কেউ মারা যায় যে কোনো ভাবে, শুরু থেকে বলি না, একটু শোনেন। জাপানে কেউ যে মারা যায়, অসুস্থ হিসেবে মারা যাক আর সুস্থ অবস্থা যেভাবে মারা যায়, প্রথমত সে যে মারা যায়, এদেশে আপনি অ্যাম্বুলেন্স খবর দেবেন। ঘরে মারা গেলে অ্যাম্বুলেন্স খবর দিতে হবে। অ্যাম্বুলেন্স খবর দিলে 110-এ আপনাকে ক্লিক করতে হবে, 119-এ আপনি ক্লিক করে জিজ্ঞেস করবে তোমাকে কিউকিউসা নাকি শোবোসা বলবে। কিউকিউসা বললে ওটা অ্যাম্বুলেন্স, শোবোসা বললে আপনার ফায়ার সার্ভিসের গাড়ি।
বলে ওরা আসবে, ওরা আসলে যদি দেখে নিয়ে যাবে হসপিটালে, তো আশেপাশে যে হসপিটাল নিয়ে যাবে ওখান থেকে তদন্ত করে যদি দেখে যে মারা গেছে তো ভালো, না তাহলে যদি মারা যায় ওখান থেকে, তাহলে ওখান থেকে আপনাকে একটা সার্টিফিকেট তুলতে হবে, সে যে মারা গেছে কি রোগে একটা সার্টিফিকেট দেয় ওখান থেকে, ও বললেই ওখান থেকে দিবে, এটাকে বলে আর শিব সোমেশ। এইটা আপনি নিয়ে আসবেন। এটা যদি নিজেরা করতে চান তাহলে ওইখান থেকে একটা কি আনতে হবে, একটা সোমেশ আনতে হবে। আর ওদের হসপিটালে যা বিল টিল আসছে ওটা তো শেষে ধরিয়ে দিবে আপনাকে, এটা তো আছেই, প্লাস একটা সোমেশ নিয়ে আসবেন। তো এই সোমেশটা নিয়ে আসার পর এই সোমেশটাকে আপনার নিয়ে যেতে হবে আবার উনি যেই ঠিকানায় বসবাস করে ওই ঠিকানাটা যেই ওয়ার্ডের অধীনে, টোকিও হলে যে কোনো একটা কুয়ের অধীনে, অন্যান্য জেলায় হলে একটা সিএর অধীনে আছে, ওই সিটি অফিসে গিয়ে আপনার এই কাগজটা দিয়ে ওনার নামে আরেকটা সিটি অফিস থেকে আপনাকে শিব সোমেশ তুলতে হবে, ওইটাও মৃত্যুর সনদ আর কি তুলতে হবে। তো এই দুইটা সার্টিফিকেট হলো না, এই দুইটা সার্টিফিকেটকে আপনি বর্তমানে আমাদের সবচেয়ে কাছে হলো ওস্কা মসজিদ, ওনাদের অধীনে কবরস্থান আছে দুটো, ওই যে ইভারাকির কবরস্থানটা আর এই আপনার এই যে সাইতামা, দুটোই ওনাদের অধীনে। তো ওনাদের ওইখানে ওনাদের ফ্যাক্স নাম্বারে দুইটা পাঠিয়ে দিয়ে একটা ফোন দিয়ে বললে ওনারা যে জিজ্ঞেস করবে যে আপনি মাটি দিতে চান কোন কবরস্থানে, বলবে ওই 2 টাকাও ফ্যাক্স করতে হবে, ঠিক আছে। তারপর বলবে কোথায়, তখন যদি বলে যে আমরা সাইতামায় দিব, ঠিক আছে ওখানে দিব, ওখানে ওখানে ওইটা ফ্যাক্স করে ওই জায়গায় চলে যাবে, কখন মাটি কি আসা বিষয় চলে যাবে, এরপর আপনি যোগাযোগ রাখবেন। এখন লাস্ট হসপিটাল থেকে কে নেবে, এই জন্য এই জন্য 2-3টা গেওসা আছে কোম্পানি জাপানিজ, ওদেরকে ফোন দিতে হবে, নির্দিষ্ট বাংলাদেশে লাশ পরিবহন করার জন্য কয়েকজন গেওসা আছে, আমি কয়েকজনকেও চিনি, ঠিক আছে। আপনি না জানলে ওদেরকে বলে, ওরাই বলে দিবে, ওদেরকে বলে দিলে ওরা আসবে। ওরা আমি গত বছর একজনকে মোটামুটি মাটি দিয়েছি, একবার শুরু থেকে শেষ পর্যন্ত 100% সব কাজ আমিই করেছিলাম। তো সেক্ষেত্রে ওরা আমার কাছ থেকে 11 মান নিয়েছে, মানে জাস্ট হসপিটাল থেকে লাশটা নিয়ে আসলো, আনার পর ওস্কা মসজিদে আমি নিয়ে গেলাম, সেখান থেকে ওনাকে ধোয়া পোছার মানে আপনার গোসল দেওয়ার শেষ, জানাজা পড়িয়ে ওইখান থেকে মনে হয় সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ছিল বা 3টা পর্যন্ত ছিল, ওখান থেকে ধুয়ে জানাজা পড়ে এরপরে আমরা ওই সাইতামা কবরস্থানে ওখানে মাটি দিয়েছি আমাদের এক জাপানের এক বোনকে, আমি একটু যেটা শুরু থেকে সবগুলো আমি করেছিলাম ওই দিন। তো তখন উনি আমার থেকে 15 মান চেয়েছিল, আমি বললাম যে এত কিভাবে, একটা হিসাব কিতাব করে বলো ঠিক আছে তুমি 3 মান না কম, জাস্ট মনে পড়ে আমার, বা 1 মান কম, এইভাবে যা করে আমার মনে হয় যে 11 মান না 12 মান খরচ হয়েছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে তার ওইখানের খরচ টোটাল ফ্রিজিং এ আর কি, এই 24 ঘন্টায় এত টাকা। তো এখন যদি ফ্রিজিং আরো 1-2 দিন বাড়ে আরো তো বেশি নিতে পারে, ওইটা প্লাস হবে আর কি। তো এই জন্য মোটামুটি 24 ঘন্টা, আর 24 ঘন্টার আগে জাপানে মাটি দেওয়ার নিয়ম নেই, মারা গেলে জাপানের কবরস্থান হলে ওই দেখ কখন মারা গেছে এটা দেখে, বুঝছেন, 24 ঘন্টা হলে বেটার আর কি। তো এইভাবে আপনাকে ওইখান থেকে নিয়ে ওই কবরস্থানে ওরাই নিয়ে যাবে আপনার সাথে, আপনারা যাবেন, গেলে ওই কবরের খোদার ব্যবস্থা ওরাই করে, কবরস্থান যেখানে সেখানে ওরা করবে, করার পরে কবর দিয়ে মাটি টাটি দিয়ে পাশে একটা ছোট মসজিদ আছে যদি সাইতামায় যান, ওরাই করে দিয়েছে, ওখানে হাত পা ধুয়ে এরপর ওদেরকে টাকাটা দিয়ে এরপর চলে আসবেন। এটা হলো এই দেশের প্রসেসিং এর জন্য এটা আর কি। তো এই প্রসেস আপনি অপরিচিত হলে আপনি বিভিন্ন জায়গায় ফোন দিবেন, অপরিচিত ফোন দেবেন না, বিভিন্ন সময় লাগবে, কমিউনিটির মাধ্যমে হলে খুব দ্রুত করা যায় আর কি এটা। তো এটা হচ্ছে ফি। আর এখানে যেটা বললাম মাটি দিতে হলে বড়দের জন্য 50 মানের মতো লাগে, এটাও আমরা যোগাযোগ করলে আরেকটু কমাবার সুযোগ আছে, অপরিচিত যোগাযোগ করলে হয়তো নাও কমতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল এখানের প্রসিডিউর। আর যদি দেশে নেন তাহলে এম্বাসির সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে, এম্বাসি এদের মাধ্যমে এই যে গেওসা বললাম এদের মাধ্যমে কথাবার্তা বলো, ওরা ফ্রিজিং এ রাখবে, ওরাই আপনাকে ওই যে প্লেনের টিকিট মিকেট সবকিছু করে দেবে, সেক্ষেত্রে 70 থেকে 100 মান লাগবে। এরপর যেদিন বাংলাদেশের ফ্লাইট আছে ওই ফ্লাইটটা যেদিন ধরতে পারবে ওই দিন ওরা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছা দেবে, ওখান থেকে উঠবে, ওখান থেকে দেশে রিসিভ করবে, এভাবে হয়ে যাবে। মূলত প্রসেস দুইটাই আমি দ্রুততার সাথে বলেছি, আপনারা খেয়াল রাখবেন। আর যদি ভবিষ্যতে জানার প্রয়োজন হয় আমাদেরকে আবার বললে হবে ইনশাআল্লাহ। এই হলো ব্যাপার। আর লাশ গোসল কোথায় করা হয়, সাধারণত লাশ আমাদের এদিকে যদি হয় আমাদের মাক্কি মসজিদে জায়গা বড় আছে করে, আমাদের এখানে জায়গা একটু ছোট, তারপর আমরা যে কোনো ভাবে এটা করার চেষ্টা করবো ফিউচারে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হবে, আর না হলে ওস্কা মসজিদের মাধ্যমে, সেটা আমাদের সাথে যোগাযোগ করলে এক জায়গায় আমরা গোসলের ব্যবস্থা করবো। আর যদি দূরে নিতে চান তাহলে গামা মসজিদে করার সুযোগ আছে, এরকম অনেক বড় বড় মসজিদগুলো আছে যেগুলো জায়গা আছে, তারা এগুলো করে ইনশাআল্লাহ ব্যবস্থা। তো এই জন্য আমরা যেই কমিউনিটি থাকি সেই কমিউনিটির সাথে যোগাযোগ করলে তাদেরকে বললে তারা খুব সহজে কাজগুলো করে দেবে। এরপর আপনি মনে করেন আপনার আমার হয়তো যিনি মারা গেছেন তার হয়তো অনেক টাকা আছে ব্যাংকে, এখন মারা গেছেন, আপনি কি আংশবাঙ্গ জানেন? আংশবাঙ্গ তো বোঝেন, সিক্রেট নাম্বার জানেন না, তারপরে তার কার্ড কোথায় আছে আপনি জানেন না, এরপর জাপান তো যে কিবিসি দেশ, আপনি গেলে বলবো যে আনাতা দারে দেশকা নান দে আনাতা চিগা হইতো না তোর নিকি মাস টাকা, এই নেবো, তার মানে কি সে মারা গেল, তার ওগুলা প্রসেস করতে আপনার হয়তো বুঝাইতে হবে আমার বন্ধু এই পরিবেশ এম্বাসি থেকে কাগজপত্র আইনে হয়তো তুলতে তুলতে অনেক সময় লাগবে না, তো সেক্ষেত্রে এখন তাকে মাটি দিয়ে টাকা কই পাবেন? এই জন্য টাকা আমাদের কারো কারো মাধ্যম দিতেই হবে, এই জন্য কমিউনিটির সাথে যোগাযোগ রাখেন, ঠিক আছে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, যে কথাগুলো বলবো আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা, আমরা সবাই মাথায় রাখবো। আর কিছুই যদি আপনি না জানেন তাহলে কমিউনিটির সাথে যোগাযোগ রাখেন, ইসলামের সাথে রাখেন, চেষ্টা করেন। আর আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি যে অবস্থায় রাখো মুসলিম অবস্থায় মৃত্যু দান করো ভাই, বুঝছেন। আমরা যেহেতু বিধর্মী দেশে আছি আলহামদুলিল্লাহ, এটা আমাদের করতে হবে। আল্লাহ এই কথা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।
তো আজকে আমাদের এই কথাই, আমি লম্বা একটু সময় নেওয়ার জন্য আপনাদের দুঃখ প্রকাশ করছি ইনশাল্লাহ। তো এরপরে আমরা প্রতি সপ্তাহে আমাদের আলোচনা হবে, আপনারা আসবেন নিয়মিত, আর আগামী সব দিনগুলোতে এই সময়টা দিয়ে হবে, সময় যদি তোষে করা লাগে আমরা করে দেবো ইনশাল্লাহ। আর উপরে আমাদের খাওয়ার আয়োজন আছে, আপনারা সবাই আলোচনা শেষে উপরে চলে যাবেন সশৃঙ্খলভাবে ইনশাল্লাহ, যার যার মতো আমরা সবাই করে আবার চলে যাবো ইনশাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করো। আল্লাহ, আমি তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করো, আমাদের যে অপরাধগুলো পিছনে জীবনে আছে তুমি ক্ষমা করো, আমাদের সামনে চলার পথকে সহজ করো। আমরা যারা প্রবাস জীবনযাপন করতেছি, আমাদের নিয়তের মধ্যে ভুল থাকলে তুমি নিয়তটাকে পরিশুদ্ধ করে দাও, আমাদের একজন মুসলমানের জীবনযাপন তৌফিক দান করো, এবং এই জাতির জন্য আমাদেরকে তুমি হেদায়েতের একজন আলোকবর্তিকা হিসেবে তুমি কবুল করো, এবং আমাদের এই কমিউনিটিকে তুমি কবুল করে নাও, এবং আমাদেরকে তুমি সর্বদা তোমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার মতো তৌফিক দান করো। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।